সুদখোর, হ্যাঁ, সে আমাদের পরিচিত একজন সুদখোর। ভাগ্যক্রমে, আচ্ছা আমি এই ঘটনাটা আসতেছি আমি। সুদখোর সে মানে সুদে টাকা পয়সা লাগাইতো এবং সরকারি চাকরি করতো, প্রচুর পরিমাণে ঘুষ খাইতো, একেবারে পুরো এলাকায় সবাই জানতো। এবং সে ঘুষ যে খাইতো এই জন্য প্রাউড ফিল করতো, গর্ববোধ করতো। আর কি সে হুজুররা খালি কয় সুদ খাইলে কি হয়, খাইলাম অসুবিধা কি, হ্যাঁ ঘুষ খাইলাম অসুবিধা কি, গর্ব করতো সে। সে করছে কি, পুকুরের ওই পারে একটা আপনার মসজিদ আছে, পুরাতন মসজিদ। এত লোকের ওই ওই মানে মহল্লার লোকদের সাথে ঝগড়া লাগে ওই মসজিদে আর যায় না, মসজিদে আর জুমার নামাজ পড়তে যায় না। এই সুদখোর করছে কি, এই ঘুষখোর, তার তো টাকার অভাব নাই, সে এই মসজিদের, অথচ পুকুরের ওই পারে পুরাতন মসজিদটা, সে এই পারে নতুন আর একটা মসজিদ করছে তার জায়গায়, এবং পাশে একটা গোরস্থানও করছে, টাকার তো অভাব নেই। আল্লাহ তাআলা অপেক্ষা করছেন, ওই যে রশি ছাইরা দিয়ে রাখছিলেন, পরে তার এমন একটা রোগ হইল, ওই রোগের কারণে তাকে সিঙ্গাপুর নেওয়া লাগলো, এলিজাবেথ হসপিটালে, মাউন্টেন এলিজাবেথ হাসপাতাল, ওইখানে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সে সুদ ঘুষ খেয়ে যত টাকা পয়সা ইনকাম করছে, সমস্ত টাকা পয়সা সব জমি জমা বিক্রি করে করে একেবারে শেষ হয়ে গেছে। এক পর্যায়ে তার এমন অবস্থা হয়েছে, তার ব্যথা বেদনা, এত যন্ত্রণা তার রোগে, মানে সে ব্যথায় অস্থির হয়ে মাটি পর্যন্ত কামড়াইতো। লক্ষ লক্ষ টাকা ছিল তার, টাকার অভাব ছিল না। হ্যাঁ, এই সুদি টাকা আর লোকেন ওই যে কি বলে ঘোষের টাকা, মাটি পর্যন্ত সে কামড়াইছে। আল্লাহ চাইলে তার মৃত্যু দিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই। আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন, দেখ দুনিয়ার মানুষ দেখো, তুই সুদ খাইছ তার গর্ব করছ, ঘুষ খাইছ গর্ব করছ, দেখ মাটি পর্যন্ত কামড়াইছে।